আসসালামু আলাইকুম মুমিন মুসলমান ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু তার নিয়ন্ত্রণে। আপনি আমি যতই গোপনে যত কিছু করি, আল্লাহ তাআলা কিন্তু সব কিছু দেখেন। আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং দুই কাঁধে দুজন ফেরেশতা আছে, লিপিবদ্ধকারী ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করতেছে। সেই জন্য কোনো সুযোগ নাই খারাপ কাজ করে পার পাওয়া যায়। দুনিয়া হয়তো মানুষের চোখ ফাঁকি দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু আল্লাহ তাআলা চোখ ফাঁকি দিয়ে, ফেরেশতাদের চোখ ফাঁকি দিয়ে কিছু করতে পারবেন না। বিশেষ করে আল্লাহ তাআলার চোখ তো ফাঁকি দেওয়াই যাবে না, কোনো মতেই নেই। কেমনে দিবেন? সব জায়গায় আল্লাহ তাআলা বিরাজমান। অন্ধকার রাত্রে, অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে কালো একটা পিঁপড়েও যদি চলাচল করে, ওইটাও আল্লাহ তাআলা এলেমে আছে, ওই আল্লাহ তাআলার ওইগুলোর সব কিছু আল্লাহ তাআলা শুনে। সেই জন্য আসেন, সতর্ক হই, হুঁশ থাকতে। মানুষ তো মইরা সবাই সোজা হয়, কিন্তু মৃত্যুর আগে আপনাকে আমাকে সোজা হইতে হবে। সোজা হওয়া মানে আল্লাহ তাআলা যা কিছু করতে বলছে আমরা করব, যা কিছু ছাড়তে বলছে তা ছাড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মায়া মহব্বত করে বানাইছেন, নিজ কুদরতে হাত দিয়ে বানাইছেন। ফেরেশতারা প্রথমে তো আদম আলাইহিস সালাম রে গলা পর্যন্ত বানাইছে, এবার চেহারাটা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। সেই জন্য আসেন, দুনিয়া তো আমরা থাকতে পারবো না। এক সময় ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো না। মায়ের পেট থেকে যখন আসছি দুনিয়ায় কিছুই নিয়ে আসিনি, অতএব কবরেও কিছুই নিয়ে যাওয়া যাবে না। দুনিয়ার কিছুই আপনার আমার সাথে যাবে না। যতটুকু আমল করব, যতটুকু ভালো কাজ করব, এইগুলোই আপনার আমার সাথে যাবে, এইটুকুই নাজাতের উছিলা হবে। তাছাড়া আমরা পার পাবো না। আমরা তো আল্লাহর দরবারে হিসাব কে দেবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ তাআলা যদি কারো হিসাব চায়, সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর দরবারে কেউ হিসাব দিতে পারবে না, আল্লাহ তাআলা যদি দয়া না করেন আপনার আমার উপরে। আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি, আল্লাহর দয়ায় আমরা পার পাবো পরকালে, তাছাড়া উপায় নেই। আল্লাহ তাআলার দয়ায় যেহনো বেঁচে আছে, আল্লাহ দয়ায় যেহনো পার পাবো, সেই জন্য আল্লাহ তাআলা আদেশ নিষেধ পালন করি। আল্লাহ তাআলা অনেক মায়া মহব্বত করে পাঠাইছে, দুনিয়ায় বানাইছে, পাঠাইছে, ভালোবাসে আল্লাহ তাআলা। আল্লাহর চাইতে বান্দাকে কেউ বেশি ভালোবাসে না। দুনিয়ার মানুষ তো একজন আর একজনকে স্বার্থের জন্য ভালোবাসে। দুনিয়ায় স্বার্থ ছাড়া ভালোবাসে একমাত্র আপনার আমার মা। কোনো স্বার্থ চায় না, স্বার্থ ছাড়া তিনি একমাত্র ভালোবাসেন। বাবার ভিতরে হয়তো স্বার্থের কোনো থাকতে পারে, কিন্তু মায়ের ভিতরে কোনো স্বার্থ নাই। মা নিঃস্বার্থে ছেলে মেয়েদেরকে ভালোবাসেন, লালন পালন করেন। সেজন্য মায়ের খেদমত করি। মা বাপ জানি কোনো মতেই আপনার আমার উপরে নারাজ না হয়। আপনার আমার উপরে যদি নারাজ হয় মা বাপ, তাহলেই শেষ, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। একটা ওই যে হাদিসের বইতে পড়ছিলাম ঘটনা একটা, একজন বাবা তার ছেলেকে বলছে, বারান্দায় বসে বলতেছে, বাবা ওইটা কি? ছেলেরে বলতেছে, ছেলে বলে যে ওইটা মানে এটা দিছে আর কি, যে এটা কাক। আবার জিজ্ঞাসা করছে, বাবা ওইটা কি? বলছে কাক। আবার জিজ্ঞাসা করছে, বাবা এটা কি? তৃতীয়বার তখন রাগের চোটে বলছে, বলতেছি না এটা কাক, চোখে দেখো না? এরম করে বলছে। তাই বাবা বলছে ছেলেকে, ঘরের ভিতরে যাইয়া দেখো ওই সুকেজের ভিতরে একটা ডায়েরি আছে, ডায়েরিটা নিয়ে আসো। ডায়েরিটা নিয়ে আসছে, আইনে এরে ওর ভিতরে লিখে রাখছে যে তুমি যখন ছোট্ট ছিলে, যখন নতুন কথা বলতে শিখছো, ঠিক একই জায়গায় তুমি একবার না, দুইবার না, 22 বার তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে, আমি একবারও রাগের সাথে বলিনি কে যে এটা এটা না। আমি তোমার মুখে যখন প্রথম কথা বলতে শিখছো, তোমার মুখ থেকে কথা শোনার জন্য, তো একবার না, দুইবার না, 22 বার তুমি বলছিলে, আর আমি 3 বার বলছি। 3 বার বলার কারণে তুমি রাগ হয়ে গেলা। সেই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করি, মা বাবার খেদমত করি, মা বাবার সাথে ভালো ব্যবহার করি, মা বাবার খেদমত করি, আল্লাহ তাআলা খুশি থাকবেন। আল্লাহ তাআলা খুশি থাকলে আপনাকে আমাকে জান্নাতে দিবেন। সেই জন্য আসেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, গুনাহ পরিহার করব, আর মা বাবার খেদমত করবো বেশি বেশি করে। তার কারণ মা বাপ বৃদ্ধ হয়ে গেলে তারা, ছেলেরা মনে করে যে আমাদের কাছে বোঝা না। মা বাপ আপনার আমার জান্নাত অথবা জাহান্নাম। খেদমত করলে জান্নাত পাবেন, খেদমত না করলে জাহান্নামে চলে যাইতে হবে। সেই জন্য আসেন আমরা এগুলা করি, এগুলা থেকে যেহেতু আমরা পার পাবো না, আল্লাহর দরবারে হিসাব দিয়ে দেবো, সব কিছু হিসাব দিতে হবে। আসেন সবাই ভালো কাজ করি, খারাপ সারি, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আমিন।
আসসালামু আলাইকুম।